This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রিষ্টার ৪ নম্বর রেলগেট দেখে যেন মনে হবে কার্যত যুদ্ধক্ষেত্র। এই হলো রেল লাইন, যেখানে এই যে রাস্তা পুরোপুরি ইটে ভর্তি, ভাঙা ইট, এবং বলা যায় যে শুধুমাত্র যাতে ট্রেন চলাচল করতে পারে তার জন্য এইখানে পরিষ্কার করে দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে যে ঠিক তার উল্টো দিকে আমরা কথা বলতে বলতে চলে এসেছি যে এইখানেও কিন্তু একেবারে কি পরিস্থিতি ঘটেছিল তা কিন্তু পুরোপুরি স্পষ্ট। রামনবমীকে কেন্দ্র করে এমন অশান্তি হবে কে ভেবেছিল? 2023 সালের 2রা এপ্রিল, ঠিক আজ থেকে 3 বছর 3 মাস আগে, মনে পড়ছে আপনাদের? সেদিন আগুন জ্বলেছিল রিষড়ায় এবং সেই আগুনের রেশ ছড়িয়ে পড়েছিল। ধরুন, যারা এই ব্যান্ডেল, হাওড়া ব্যান্ডেল লাইনে ট্রেনে যাতায়াত করেন, যারা নিত্যযাত্রী, কি অবস্থা হয়েছিল সেদিন। কোন্নগর, রিষড়া, ওই পুরো তল্লাট, পুলিশের গাড়ি পুড়েছিল, একেবারে বিরাট অশান্তি। আপনাদের নিশ্চয়ই মনে আছে। রেলের সম্পত্তি পুড়েছিল। কলকাতা হাইকোর্ট এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল। সেই তদন্তের সূত্র ধরে আজ রিষড়ায় শাকির আলীর বাড়িতে হাজির হয় এনআইএ, সঙ্গে সিআরপিএফ, শ্রীরামপুর থানার পুলিশও ছিল। শাকির কে জানেন তো? শাকির হচ্ছেন প্রাক্তন তৃণমূল সাংসদ আফরিন আলী, মানে অপরূপা পোদ্দারের হাজব্যান্ড, তার স্বামী। তল্লাশির সময় শাকিরের বাড়ি থেকে 20 রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে এনআইএ। তখনই গোলমাল শুরু হয়ে যায় যখন শাকিরকে গ্রেফতার করে গাড়িতে তোলা হচ্ছিল। এক মহিলা পুলিশ কর্মীর সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন অপরূপা। মহিলা পুলিশ কর্মীর দিকে তিনি এরকম হাত ধাক্কাও দেন। ছবিটা আপনাদের আমরা দেখাচ্ছি, এবং চূড়ান্ত ঔদ্ধত্যের প্রকাশ দেখুন একবার। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? 3 থেকে 4 দিন আমার মনে পড়ছে আমরা সেই ঘটনা কভার করেছিলাম। যারা ওই হাওড়া শাখায় ট্রেনে যাতায়াত করেন, নিত্যযাত্রীরা অনেকে বেরোতে পারছিলেন না। তার কারণ তখন ট্রেন চলাচলটাই অ্যাবনর্মাল হয়ে পড়েছিল, এবং যাদের বাড়ি ধরুন রিষড়া, শ্রীরামপুর, রিষড়া পেরিয়ে যেতে হয়, তাদের তো একদম লাইফ হেল হয়ে গিয়েছিল ওই কদিন। আরামবাগের সাংসদ ছিলেন অপরূপা। 2024 সালে তৃণমূল তাকে টিকিট দেয়নি, এমনকি তৃণমূলের ভোট প্রচারের মঞ্চেও অপরূপার কিন্তু ঠাঁই হয়নি। এই রকম ছবিও আমরা দেখতে পেয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন মঞ্চ থেকে, এবার বাঁশের ব্যারিকেডে আটকে গিয়েছেন অপরূপা। এখনও অপরূপার ফেসবুক পেজে আপনি চেষ্টা করলে সেই ভিডিওটা খুঁজে পাবেন। তাৎপর্যপূর্ণভাবে আজও অপরূপার পাশে তৃণমূলের কোনো পক্ষই নেই। মানে যারা বিদ্রোহী তৃণমূল, ঋতব্রত পক্ষ, তারাও নেই। কালীঘাট তৃণমূল, তারা তো নেই। পুলিশ নিজেই মামলা দায়ের করেছে। কাল তলব করা হয়েছে শ্রীরামপুর থানায়। অপরূপা পোদ্দার প্রাক্তন সাংসদ পুলিশের গায়ে হাত তুলেছে এবং রীতিমতো গুন্ডাগিরি করেছে। আমাকে এই ব্যাপারে কোনো কমেন্ট চাইবেন না প্লিজ, আমি আপনাদের কাছে হাত জোড় করছি। উনিও আবার চার্টার্ড ব্যুরোক্র্যাটের একদম বৃত্তের ঘনিষ্ঠ একজন। এখন এই যে এজেন্সিকে কাজে বাধা দেওয়া, আইনের পথে চলবে। পুলিশের গায়ে হাত তুললে সেটা ভেঙে দেওয়া হবে, ওদেরই বাঁচা। ওই পুষ্পার সঙ্গে যা হয়েছে, তার পরিবারের লোকজনের সঙ্গে যা হয়েছে, তাই হবে। সরকার পাল্টে গেছে, এরা যদি নিজেদের না পাল্টায় তখন ওই যেটা অমিত শাহজি বলেছেন, উল্টা করকে লটকাকে সিধা করনা হয়। একটা জিনিস খেয়াল করে দেখেছেন, কল্যাণবাবুরা তারা বলছেন যে তাদের দলকে নাকি ভেঙে দেওয়া হচ্ছে। তো প্রশ্ন হচ্ছে, তাদের যখনই রিয়াকশন চাওয়া হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা তো একই পক্ষ, তিনি বলছেন ও মামলার কিছু আমাকে জিজ্ঞেস করবেন না, আমি কিছু জানি না। অপরূপা পোদ্দার নিয়ে যখন তাকে যে রিয়াকশন চাওয়া হচ্ছে, রিপোর্টাররা জিজ্ঞেস করছে আপনার প্রতিক্রিয়া দিন, তিনি বলছেন জানি না। কুণাল ঘোষকে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে অভিষেকবাবু এই কথা বলেছেন, হেল্পলাইন চালু করছেন, এক ডাকে অভিষেক, তিনি বলছেন ওটা ওর ব্যক্তিগত না ওটা দলের স্তরে, সেটা খোঁজ নিয়ে দেখব। এত যদি আপনারা উদাসীন হন, তাহলে আবার আপনারা একজোট হবেনটা কি করে? অন্যকে তো দোষ দিয়ে লাভ নেই। এইটা হচ্ছে দলের এখন চিড়ি। দেখুন, গতকালই বিধানসভা থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছেন যে গুন্ডামি বরদাস্ত করা হবে না। সেই মর্মে গ্রেফতারিও চলছে বিভিন্ন দিকে। একটা কোনো দিন নেই যে তৃণমূলের কেউ না কেউ অ্যারেস্ট হচ্ছে না।
তাতেও কিন্তু জনরোষ কমছে না। কতটা ক্ষোভ জমে আছে মানুষের মনে। অভিযুক্তকে সামনে দেখলেই হয় জনতা ডিম ছুটছে। এইবার ডিম যে এরম প্রতিবাদের একটা প্রতীক হয়ে যাবে এতটা অন্তত আগাম কেউ ভাবতে পারেনি। এবার এই ডিম হামলা নিয়ে মামলা হয়ে গেল কলকাতা হাইকোর্টে। ডিম ছোড়া বন্ধ করতে রাজ্য সরকারকে একটা গাইডলাইন তৈরির নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। দিন 15 আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ডিমে আক্রান্ত হয়েছিলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। কুণাল এফআইআর করেছিলেন, সঙ্গে সঙ্গেই দুজনকে অ্যারেস্ট করেছিল পুলিশ। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী আজকে বলেছেন ওই একজন দুজনকে গ্রেফতার নয়, সবার সুরক্ষা নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকেই। এবং রাজ্য সরকারও হাইকোর্টের সঙ্গে এই ব্যাপারে সহমত। বিচারপতির সামনে আজ অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার তিনি বলেছেন যে কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না, এইটা আমরা বলছি মানে অ্যাডভোকেট জেনারেল, অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল বলছেন মানে এটা সরকার বলছে। ডিম ছোড়া বন্ধ হোক চাইছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ডিম ছোড়াকে বিজেপি সমর্থন করে না। এই ডিম ছোড়ার রাজনীতি বা গ্লাসে ডিমকে ঢেলে নিয়ে গুলে গ্লাস দিয়ে এখন মুখের উপর ছোড়া রাজনীতি, এটা বিজেপির এজেন্ডার মধ্যে নেই। এ ধরনের ঘটনা রোজ রোজ সমাজে ঘটতে থাকলে সারা দেশের কাছে আমাদের মুখে চুনকালি পড়বে, সেটা আমরা চাই না। যেখানে যে ডিম ছুঁড়বে তাকে বলুন বন্ধ করতে। ন্যাশনাল লাইব্রেরিতে বিজেপির শিক্ষক সেলের একটা অনুষ্ঠান ছিল, বিজেপির শিক্ষক সেলের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের শেষে বাইরে এসেও সংবাদ মাধ্যমের সামনে ডিম ছোড়া সংস্কৃতি বন্ধ করার আহ্বান জানিয়েছেন শ্রমিক ভট্টাচার্য, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজ নয়, আমি আগে থেকেই বলছি, এইভাবে ডিম ছোঁড়া যা চলছে, এই ডিম ছোঁড়া সংস্কৃতির বাইরে আসতে হবে। কারণ সারা দেশের মানুষ দূরদর্শনের মাধ্যমে এটা দেখতে পাচ্ছে। এতে পশ্চিমবঙ্গের খুব একটা মুখ উজ্জ্বল হচ্ছে না। এটা কোনো সুস্থ সামাজিক ব্যবস্থা নয়। তবে শ্রমিকবাবু আবার এও বলছেন ডিম ছুটছেটাকে বিজেপি কর্মীরা নয়, যারা আগমার্কা বিজেপি কর্মী তারা নয়, এটা তৃণমূলী ব্যাপার স্যাপার বলছেন শ্রমিক ভট্টাচার্য। আমাদের দলের কোনো কর্মী ডিম ছোঁড়েনি। দেখুন, 4 ঘন্টার বিজেপি এর মধ্যে আছে, তৃণমূল এর মধ্যে আছে, 75-25 ভাগে যেখানে বিচ্যুতি হয়েছে। কেউ অভুক্ত ছিল আর কেউ ভরপেট খেয়েছে। এই অভুক্তরা এখন ডিম হাতে বেরিয়ে পড়ে কিছু লোককে ছুঁড়ছে, এটাও আছে, মিলিয়ে মিশিয়ে আছে ব্যাপারটা। আর এই পুরো ব্যাপারটাই তৃণমূলী ব্যাপার। এটা নিয়ে সত্যি এখন জোর তরজা চলছে। পুলিশ ব্যবস্থা নিচ্ছে না কেন প্রশ্ন ছুড়ে দিচ্ছেন কুণাল ঘোষ। শ্রমিক ভট্টাচার্য বলে যাচ্ছেন আর অন্য লোকেরা সেই কাজটা করে যাচ্ছে এবং পুলিশ সেগুলো ব্যবস্থাই নিচ্ছে না। সবচেয়ে বড় কথা, উনি যদি বলেনও যে এটা বিজেপির কেউ নয়, তাহলে পুলিশ ধরছে না কেন, তাদের এগেনস্টে কেস দিচ্ছে না কেন? কিন্তু ঘটনা হলো কুণাল বাবুর গায়ে যেদিন ডিম লেগেছিল সেই ঘটনায় পুলিশ কিন্তু রং না দেখে গ্রেফতার করেছিল, একেবারে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছিল পুলিশ, কারণ সেক্ষেত্রে লিখিত অভিযোগ জমা পড়েছিল। 21শে জুলাই আমরা করবই। ও যতই আমাদের অ্যারেস্ট করুক, আমরা 21শে জুলাই করব। সালে তো ব্রিগেডে গেছিলেন, এবারেও চলুন না ব্রিগেডে যাই। দম আছে, দম আছে। ব্রিগেডটা শীতকালে করা যায়, ব্রিগেডটা বর্ষাকালে হয় না। দম থাকলে লড়ুন, কোনো অসুবিধা নেই। ব্রিগেড ভরাবার ক্ষমতা আমাদের আছে। লোক আসবে না আপনাদের সঙ্গে। যে কোনো লোক অ্যাপ্রোচ করলে আমরা পারমিশন দিই, তো আমরা ডিপেন্ডিং অন দি সিচুয়েশন আমরা পারমিশন দিই। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি পেল না তৃণমূল। তৃণমূল মানে দুই তৃণমূল, এখন তো দুটো ডিভিশন। তৃণমূল মানে এখন আবার দুই পন্থী, মমতাপন্থী এবং যারা ঋতব্রতপন্থী, অর্থাৎ যারা ঋতব্রতপন্থী এক্স্যাক্টলি বলছি না, কিন্তু যারা এই ঋতব্রত লবিতে রয়েছেন। কলকাতা পুলিশের তরফে তৃণমূলের এই দুই শিবিরকেই জানিয়ে দেওয়া হলো ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করা যাবে না। তাহলে বদলের বাংলায় 21শে জুলাইয়ের সমাবেশ এবার কোথায় হবে? কালীঘাট। কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূল দুপক্ষেরই দাবি যে 21-এর আয়োজন তারা করবেনই করবেন।
5 জনকে নিয়ে হলেও সমাবেশ যে হবে, জমায়েত যে হবে, কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু হবেটা কোথায়, এটাই এখন প্রশ্ন। 21শে জুলাইয়ের ব্যাপারে আপনারা জানেন যে রিজেক্ট করেছে। আমরা এখন কথাবার্তা চালাচ্ছি, কথাবার্তা বলে তারপর বলবো যে 21শে জুলাই কোথায় কি করব না করব, কিন্তু 21শে জুলাই আমরা করবই। 21শে জুলাই আমরা কিভাবে পালন করব, কোথায় কি করব, আমাদের কর্মসমিতিতে বসে সিদ্ধান্ত নিয়ে পরবর্তীকালে আপনাদের জানিয়ে দেওয়া হবে। কিন্তু এটি জেনে রাখুন, 21শে জুলাই আমরা করব, আমাদের হবে। একটি দলের ঐতিহ্যবাহী এই যে শহীদ দিবসটা আমাদের যে জায়গাটা হয়, আমরা শহীদদের তর্পণ করি, সেটাকে প্রশাসনিক হস্তক্ষেপে বন্ধ করতে চাইছে। এটা আমাদের দুর্ভাগ্যের বিষয়। কোনো রকম মিটিং মিছিলে ওইখানে পারমিশন নেই, কেন ওইখানে একটা 163 বিএনএস যেকে আমরা বলি 144 আছে। ও যতই আমাদের অ্যারেস্ট করুক, আমরা 21শে জুলাই করব। জায়গাটা দেখছি। বিরোধী দল থাকার সময় থেকেই এই ভিক্টোরিয়া হাউসের সামনে শহীদ দিবসের সমাবেশ করে আসছে তৃণমূল কংগ্রেস। এটাই রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। একবারই সেই রেওয়াজ ভেঙে ব্রিগেডে 21শে সমাবেশ হয়েছিল, সেটাই পরিবর্তনের পর 2011-এ। তৃণমূলের 2 শিবির এবার কি ধরেই নিয়েছিল যে ভিক্টোরিয়া হাউসের সামনে সমাবেশের অনুমতি এবার তারা পাবে। ঋতব্রত শিবিরের সঙ্গে টেক্কা নিতে গিয়ে কুণাল ঘোষরা তো ফিতে নিয়ে ধর্মতলায় মঞ্চ বাঁধার ওই জায়গায় চলে গিয়েছিলেন মাপজোক করতে, জানিয়ে বিধানসভায় একেবারে প্রকাশ্যেই বিধানসভায় নিজের জায়গায় দাঁড়িয়ে উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেছিলেন, এটা কি মামার বাড়ির আবদার? চলে গেছেন ওখানে ফিতে নিয়ে, কে অধিকার দিল আপনাদের? আগে পারমিশন পাবেন তবে তো। 24 ঘন্টার মধ্যেই কুণাল ঘোষদের কাছে পুলিশের নোটিশ চলে গেছে, মামলা রুজু হয়ে গেছে এটা নিয়ে। আইনি পাঠাতে পারে, ওর কোনো অফেন্সিভ হয়নি তো তার কিসের নোটিশ? গায়ের জোরে হচ্ছে। আমরা রোববার গিয়ে একটু মাপজোক করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়কে সিপিএম ভয় পেত, বিজেপি ভয় পায় জানি, তার সভাকে ঠেকাতে গিয়ে বাধা দেয় জানি, কিন্তু তার সভার প্রস্তুতির ফিতে মাপা নিয়ে সমস্যা হতে পারে এটা মাথায় ছিল না। আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন? কি মামার বাড়ি নাকি? ফিতা নিয়ে যাবেন মাপতে? কে অধিকার দিয়েছে আপনাকে? হেয়ার স্ট্রিট থানা আমাদের নামে এফআইআর করেছেন, আমি অপেক্ষা করছি ওনাদের প্রেমপত্রের জন্য। ওনারা যদি বিনা পারমিশনে কিছু করেন, স্বাভাবিকভাবে পুলিশ এফআইআর করবে। পারমিশন প্রেয়ার করবেন, কোথায় দেব বলে দেব, কোথায় দেব বলে দেব। আরে আপনাদের লোক প্রচুর, প্রচুর লোক, লক্ষ লক্ষ লোক, 30 লাখ লোক হয়। 11 সালে তো ব্রিগেডে গেছিলেন, এবারেও চলুন না ব্রিগেডে যাই। আসলে মাননীয় মুখ্যমন্ত্রীর মাথাটা একদম শুধু পলিটিক্যালি মোটিভেটেড রয়েছে, মাথায় আর কিছু কাজ করছে না। দম আছে, দম থাকলে লড়ুন, কোনো অসুবিধা নেই। এটা সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক দমন পীড়নমূলক, বিরোধীদের কণ্ঠরোধ এবং শহীদ পরিবারদের শহীদ স্মৃতিকে অপমান করা। বছরে একটা দিন তাদের জন্য এই শহীদ তর্পণ সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।